하거든이 먼지 버티마 몸이 가이바 하스리 비단초바 정머리였대 엉뚱한테를 부스강어 샤가 하거든이 분양게 가이바 하스리 응카이너 나하니 덩머니 덩거셔터는 루크로니 보이투바이 하방 샤몽카이가 아무리 부기너 제 샤모로 클라이자카 루크로니 버기 아무리 부기너 리포트카 루크로니더가 부스강어 쇼이카 히니 샤가 아샤와 모델이 샤몽타의 런너티 그들이 바기 자리카 하거든이 먼지 버티마 몸이 ছোট্ট আনার মণিপুরের জিপ আমাদের প্রতিমা মমিকার জিপ এই কারণে প্রতিমা মমিকার भारत माता की जय भारत माता की जय भारत माता की जय 5 রাজ্যের নির্বাচনের দিকে গোটা দেশ তাকিয়েছিল। তো আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে রয়েছে এবং যারা রাজনৈতিকভাবে বিচক্ষণ তাদের প্রত্যেকের জানা ছিল যে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি আবারও ক্লিন সুইপ করবে, কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে নির্বাচনগুলি হয় সবগুলি নির্বাচনে আমরা রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে প্রস্তুত হই। জনতা আমাদেরকে ভরসা করে ভোট করেছে এবং 2017 সালে ইউপিতে উত্তরাখণ্ড হোক, গোয়া হোক, মণিপুর হোক, সব জায়গায় আমরা গত 5 বছরে জনতার জন্য যে যে কাজগুলি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং এর থেকে আরও অনেক বেশি এগিয়ে গিয়ে আমরা কাজ করেছি এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবার প্রয়াস যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে মন্ত্র, যেটাকে আমি মোদি মন্ত্র বলি, মোদিজির যে মন্ত্র, সেই মন্ত্রকে পাথেয় করে আমাদের দল জনতার সঙ্গে থেকে এগিয়ে চলছে। আর উত্তরপ্রদেশের নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে, গোটা ভারতবর্ষ ইউপি যেদিকে যায় ভারতবর্ষ ওই দিকে মোড় নেয়। তো 35 বছর পরে 1985 সালের পরে 35 বছর না 1929 বছর 30 বছর পরে এই প্রথম কোনো রাজনৈতিক দল এবং কোনো মুখ্যমন্ত্রী মানে রিটেন করেছে, মানে প্রত্যাবর্তন হয়েছে এবং পূর্ণ বহুমতের নিয়ে, যেটা আমাদের কাছে মোদিজির যে ডেভেলপমেন্ট ওয়ার্ক এবং সবচেয়ে বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ রাজনীতিতে, যেটা আমাদের রাজ্যে আগে কমিউনিস্টদের মিটিং মিছিলে মহিলাদেরকে দেখতাম, কিন্তু সেই মহিলারা ছিল রেগার শ্রমিক, কোনো চা বাগানতে তুলে আনা শ্রমিক, ইট ভাট্টার থেকে তুলে আনা শ্রমিক। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই পরম্পরাটাকে পরিবর্তন করে সমাজের সব বর্গের মহিলারা যে সমাজকে কিছু দিতে পারে, রাজনৈতিকভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সামাজিকভাবে আর্থিকভাবে মহিলাদেরকে সমাজে স্থান দেওয়ার যে কাজ মোদিজি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি গত 2014 সাল থেকে লাগাতার 7.5 বছর চলছে, 8 বছর রানিং উনি কাজ করছেন, তার ফলশ্রুতি। এবং রাজ্যে রাজ্যে যে সরকার, যে মুখ্যমন্ত্রীরা ছিলেন, যে ক্যাবিনেট ছিল, তারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন সেটাকে পাথেয় করে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে ডেভেলপমেন্টকে পাথেয় করে এবং যুবাদের জন্য ডেভেলপমেন্ট, মহিলাদের জন্য ডেভেলপমেন্ট, কৃষকদের জন্য কাজ করা, শ্রমিকদের জন্য কাজ করা, শোষিত বঞ্চিত যারা ছিল সবাইকে, সমাজের সবচেয়ে নিচের পায়দানে যারা রয়েছে তাদেরকে উপরে তুলে আনার জন্য যে কাজ, সেটা 100%। 2017 সালে যখন আমাদের 16তে আসাম, 17 সালে যখন আমরা উত্তরপ্রদেশ জয়লাভ করি, উত্তরপ্রদেশ আসামে জয়লাভ করার পরে যে মোমেন্টটা আমরা ত্রিপুরা রাজ্যে সেট আপ করেছিলাম, আপনারা সাক্ষী রয়েছেন, আপনাদের মাধ্যমে জনতারা সব কিছু জানে। তো সেই মোমেন্টকে ধরে রেখে আমরা 18তে সরকারে এসেছি এবং এবারও আমরা গত 2 দিন আগে মাননীয় অমিত ভাই এসেছিলেন, 4 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীজি এসেছিলেন। সেটাকে থেকে ধীরে ধীরে আমরা ইলেকশনের মুডে রয়েছি এবং 4টা বাই ইলেকশন হবে, সেগুলি নিয়ে আমরা গত বছর যে এককভাবে 36 আসন পেয়েছি, আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি আজকের পরিস্থিতিতে
আমি 2023-এর পরিস্থিতি না, আজকের দিনে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি এখনো নির্বাচন হয় আমরা 50+ সিট পাবো। যারা ষড়যন্ত্র করছে এই রাজ্যে, তারা ডিএনএ ষড়যন্ত্র, আপনি আমি কি করব? তাদের ডিএনএর মধ্যে ষড়যন্ত্র, কিছু মানুষ এমন করে আপনি তাদেরকে পরিবর্তন করতে পারবেন না। সারা দুনিয়া যখন ভারতীয় জনতা পার্টি আসে, তারা ভারতীয় জনতা পার্টি থেকে রিজাইন দেয়, বুঝুন না। তারা লোকসভার সময় বলে বিজেপি 120 সিট পাবে, বিজেপি পায় 303। তাদের ক্যালকুলেশনই গলত। এমন ক্যালকুলেশন করে ত্রিপুরা রাজ্যকে 25 বছর সিপিএমকে তারা গিফট করেছে, যদিও তারা গোটা রাজনীতি খেলেছেন। তো ত্রিপুরা মানুষ সেটা জানে, তাদেরকে নিয়ে তো চিন্তা ভাবনা করার কোনো কিছু নেই। আমাদের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করা, মানুষের দিকে তাকিয়েছিল উত্তরপ্রদেশের নির্বাচনটা নিয়ে। আর উত্তরপ্রদেশে বিজেপির রেজাল্ট ভালো খারাপ হওয়ার উপরে ডিপেন্ড আমরা করি, ঠিক আছে, কিন্তু উত্তরপ্রদেশের রাজনীতির সঙ্গে তো অনেক আগেও উত্তরপ্রদেশে বিজেপি এসেছিল, তখন তো ত্রিপুরা বিজেপি ছিল না। ত্রিপুরাকে ত্রিপুরার মতো ভাবতে দিন। আর গত 4 বছরে ত্রিপুরা রাজ্যের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট আপনারা একজন একজন করে নিজেরা চিন্তা করুন। 6টা ন্যাশনাল হাইওয়ে, 4টা ডিএলএড কলেজ, একটা ফরেন্সিক ইউনিভার্সিটি, আপনার কৃষক সম্মান নিধি 3,20,000, এমএসপির মাধ্যমে ধান ক্রয় করা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চোরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, 6টা এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি শতাব্দী রেল, শতাব্দীটা আমরা পেয়েছি। কিছুদিনের মধ্যে বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা যাওয়ার ব্যবস্থা হচ্ছে আমাদের। মৈত্রী সেতু, সবগুলি তো মোদিজির টার্মে এবং বিপ্লব কুমার দেবের টার্মে সবগুলি স্পিডে কাজ হচ্ছে। আমরা যা চাইছি তার থেকে 100 গুণ বেশি আমাদেরকে দিচ্ছে। তো এই ডবল ইঞ্জিনের আজকের দিনটা সেলিব্রেশনের থেকে সবচেয়ে বেশি আমাদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব মানুষ আমাদেরকে দিয়েছে, ব্লেসিং দিয়েছে, তাদের ব্লেসিংসকে সম্মান দেওয়া এবং নতুন উদ্যমে আরও বেশি কাজ করা। ম্যাডাম, আপনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যে 4টি রাজ্যে আপনাদের সরকার ক্ষমতা আছে, তাদের প্রতি কি বার্তা দিবে? দেখুন, তাদের প্রতি কোনো বার্তা না, তারা সবাই মিলে আমাদেরকে বার্তা দিয়েছে। আপনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তাদের থেকে আমরা বার্তা পেয়েছি 2023-এ আমাদের সরকার রিপিট হবে। আমি আবারও বলছি, বর্তমান যে পরিস্থিতি, আজকে রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা এককভাবে 50+ সিট ভারতীয় জনতা পার্টি পাবে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে। বর্তমানে যে স্থিতি, সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কোন রিজনাল দলের লয়ে কি জুট অনেক লম্বা, সেটা 2023-এ চিন্তা হবে। মানে 2022-এর ডিসেম্বর মাসে আপনি জিজ্ঞেস করবেন। কথা চলছে কি না? কথার প্রশ্নই ওঠে না। এককভাবে বলছি 50+ হবে।